হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আজকে আমি আমাদের হোম ট্যুর ভিডিও বানাবো, আমাদের বাড়ির হোম ট্যুর ভিডিও বানাবো। তো তোমরা ব্লগটা দেখো জাস্ট। ব্লগটা কিন্তু আজকে অনেকটা ভালো বানিয়েছি বা খাসা বানিয়েছি, তোমরা দেখো একটু প্লিজ প্লিজ। তোমাদের কাছে আজকে রিকোয়েস্ট রইলো, তোমরা একটু সাবস্ক্রাইব আর ব্লগটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো, কারণ ব্লগটা আমি খুব কষ্ট করে বানিয়েছি আজকে। তো তোমরা হয়তো অনেকে বলবো এই তো বাড়ি, আবার হোম ট্যুর কী ভিডিও বানাবে, তোমরা তো গরিব। তো গরিব হলেও কিন্তু ভাই আমার একটা হোম ট্যুর ভিডিও বানানোর শখ আছে। তো তোমরা দেখো ব্লগটা জাস্ট, আমাদের এই গরিব ঘরেরই একটা হোম ট্যুর ভিডিও দেবো। তো চলো এখন থেকে আমি স্টার্ট করছি আমাদের বাড়িঘর দেখানো, আমাদের কী কী আছে এগুলো তোমাদেরকে দেখাবো। চলো লেটস গো। তো চলো প্রথমে বাড়ি থেকে শুরু করি। আমাদের কিন্তু গাছ দেখতে পাচ্ছ মাটির বাড়ি আছে, আমরা পুরো মাটির বাড়ি বানিয়েছি। ইটের বাড়ি খুব শীঘ্রই আমরা বানাবো, পরের বছর থেকে কাজে লাগবো মাটির ইটের বাড়ি বানানোর কাজে। তো এখন আমরা মাটির বাড়িতেই বাস করে থাকি। আর ওই যে গাইস ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা আমার কাকাদের ঘর। এদিকে একটা ঘর আছে কাকাদের মাটির, ওইটা হলো কাকাদের বাড়ি। কাকারা ইটের ঘর করতে লেগেছে। আর এটা হলো গরু গোয়াল কাকাদের। এই যে আমাদের ঘর তো দেখে নিলে এটা মাটির ঘর, আর কাকাদের ঘরটা ওইদিকে আছে। আর এই যে গাইস দেখো, এটা হলো আমাদের গোয়াল। ওই যে একটা গরু আছে কিন্তু ভেতরে, ওই যে একটা গরু আছে। গোয়ালটা কিন্তু আমাদের প্রায় অনেকটাই বড়, আমাদের বাড়ির সমান কিন্তু লম্বা হবে গোয়ালটা। দেখতে পাচ্ছ তোমরা, হয়তো আন্দাজ করতে পারছো এখান থেকে দেখি কতটা বড়। এই যে গাইস এটা হলো গোয়ালের লম্বায় কিন্তু গাইস দেখতে পাচ্ছ এই মুড়ো থেকে পুরো ও মুড়ো, অনেকটাই কিন্তু লম্বা আমাদের গোয়ালটা। চলো তোমাদেরকে একবার আমি টালিতে উঠে দেখাবো আমাদের বাড়িটা কতটা প্রায় লম্বা। তো এই যে গাইস বললাম না যে আমরা ইট তুলেছি, এটাই হলো আমাদের ইট। আমরা এই ইটটাই তুলেছি, বললাম যে ঘর করবো আমরা, তার জন্য ইটটা তুলেছি এখানে। দেখতে পাচ্ছ, বললাম না রিসেন্ট আমরা ঘর করব, এই ঘরটা ভেঙে দেবো। এই যে গাইস দেখো, বাপি ইট, বাপি। তোমরা দেখলে তোমাদেরকে প্রুফও দেখিয়ে দিলাম যে আমরা ঘর করবো এবার। তো এর পরের বছর থেকে আমরা লাগবো। আর ওই যে গাইস এগুলো আমাদের গাছপালা সব আছে। এই যে একটা দুটো নারকেল গাছও কিন্তু আছে, এপারে একটা ছিল ওটা কেটে দেওয়া হয়েছে। ওই যে গাছ গুঁড়িগুলো ওখানেও আছে এখনো, দেখতে পাচ্ছ তোমরা। ওখানে দেখো গাছে কিন্তু ডাব ধরেছে, এখন নারকেল হবে খুব শীঘ্রই। তোমাদেরকে যেটা বললাম এটা আমাদের কাকাদের ঘর, তো বললাম তোমাদেরকে। তো নারকেল গাছগুলো কিন্তু আমাদের ঈদের সময় ভালো প্রফিট হয়, কিনতে হয় না আমাদেরকে। আর এই যে গাইস আম গাছে এখন আমের মুকুল এসেছে, আম ধরবে। আবর্জনা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু আমাদের পুকুর ছিল। দেখো তোমরা আন্দাজ করতে পারছো নাকি, ওই দিকটা পানি আছে এই দিকটাতে নেই। দেখো গোলপাড়া এরিয়া, কিন্তু এটা আমাদের আগে পুকুর ছিল। তো এই যে গাইস এটা হলো আমাদের বাড়ির লাস্ট দরজা। চলো একবার ভেতরে ঢুকে দেখি। তো আমি গেট খুললাম। আর এই যে গাইস এটা হলো আমাদের বাড়ি, তোমাদেরকে ব্লগে প্রথমেই দেখলে তোমরা এটা আমাদের বাড়ি। আর এই যে গাইস এটা হলো আমাদের বাথরুম পায়খানা যেটাকে বলে। তো দেখো আমাদের বাড়িটা কীরকম। তো এই যে গাইস দেখতে পাচ্ছ, এখানে আমার বাপের আর আমার বিএমডাব্লিউ, আমার বাপের বুলেটটা আর আমার বিএমডাব্লিউটা পার্কিং করা আছে। এটা পার্কিং জোন। ইমা, আমার বাপের বুলেট আর আমার বিএমডাব্লিউটা এখানে দুটোই পার্কিং করা আছে কিন্তু। তো এই যে গাইস এটা হলো আমাদের বাড়ির প্লেস। এই যে গাইস দেখো, এটা আছে এই বাগানটা, যেটা তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম আগের বার একটা ব্লগ, আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই যে গাইস বাগানটা কিন্তু আমরা পরিষ্কার করেছি আগের বার, পুরো ক্লিন করে দিয়েছি বাগানটা। তো এই যে গাইস এটা হলো আমাদের বাড়ির সামনেটা, কীরকম লাগছে একটু বলো সামনেটা আমাদের। আমরা আজ আমাদের কিন্তু টালির বাড়ি দেখো, এদিকে আছে প্লাস আবার এদিকে। তো তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে আমার বাপের বিএমডাব্লিউ আর আমার বুলেটটা আছে ওখানে। আমার বাপের বুলেট হবে, আমার বিএমডাব্লিউ। তো দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা দেখলে আমাদের বাড়িটা, আমি হলাম দেশি মিলিয়নার। তোমরা যা দেখলে আমাদের বাড়িটা কতটা বড়টা, কত বড় দেখলে। এই যে গাইস এই দিক থেকে পুরো এই দিক পর্যন্ত আমি হলাম দেশি মিলিয়নার, জাস্ট দেশি মিলিয়নার। কি বলি, আমি দেশি মিলিয়নার। তো এই যে গাইস দেখো, আমার বাপের বুলেট আর আমার বিএমডাব্লিউ পাশাপাশি আছে, মানে দেশি মিলিয়নার। তো মানে মিলিয়নার নয়, বিলিয়নার হয়ে গেলাম আমি। আর এই যে গাইস এগুলো তোমরা আবার, আমি কিন্তু রোজ খেয়ে থাকি। এই যে গাইস এটা হলো ছেলেদের খুব প্রিয় খাদ্য আর চেনা খাদ্য। তোমরা কারা কারা এটা চলার পথে খাও, তো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই যে গাইস এটা লেবু গাছটা, এই লেবু গাছটা কিন্তু এখনও লেবু ধরেনি, অনেক দিন আগে প্রায় 2 বছর আগে লাগানো হয়েছে এখানে। আর এই যে গাইস দেখো হালকা হালকা ছোট ছোট আম ধরেছে, ওইদিকে গাছে দেখো কত ছোট ছোট আম ধরেছে এখন। এখানটা দেখো পুরো ঝাঁক হয়ে ধরেছে, অনেকগুলো আম কিন্তু ধরেছে। কালার হয়তো বুঝতে পারছো না। এই যে গাইস দেখো, এবার কি বুঝতে পারছো?
দেখেছো গাইস, ঝাঁকে ঝাঁকে সব আঙুরগুলো ধরেছে। তো টোটালি কিন্তু আমাদের প্রায় 3টে ঘর। এই যে গাইস, এটা একটা ঘর, ওই একটা ঘর আছে, তার পাশে আবার একটা ঘর আছে। চলো তোমাদেরকে ঘরগুলো একবার জাস্ট দেখাই। অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। আমরা সরকারকে আবার নোটিশও পাঠিয়েছি, কিন্তু আমাদের এখনও ঘরের কোনো ব্যবস্থা নেই, বা আমাদের এখানে কোনো ওই যে বলে না কি ক্যাম্প বলে, ওই ক্যাম্পটা কিন্তু আমাদের এখানে বসেইনি এখনও পর্যন্ত, যে ফর্ম ফিল আপ করবো এসবের কোনো ব্যাপারই নেই আমাদের। দেখো তোমাদেরকে জাস্ট দেখাই আমি ঘরগুলো একবার। এই যে গাইস, এটা হলো প্রথম ঘর। তো ঘরটার কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে ফ্ল্যাশটা জ্বালাই না হলে বুঝতে পারবে না। এই যে গাইস দেখো কি অবস্থা, জাস্ট একটু দেখো, লেপে লেপে রাখতে হচ্ছে আমাদেরকে। খাটের তলাটা একটু দেখাই। এই যে গাইস, পুরো পানি হলে তো আমরা টিকতে পারি না এই ঘরে, একদম ভিজে ম্যাশ ম্যাশে হয়ে যায়। এই দিকটাকে যাই গাইস, জাস্ট তোমরা দেখো একটু, এই দিকটা আমাদেরকে লেপে রাখতে হয়েছে, নাহলে এখানে ধস ধস করে ঢুকে যায় পা হাত। তোমরা দেখলে হয়তো এই ঘরটা। এই যে গাইস, এখানে 2টো তক্তা রাখা হয়েছে। আর এটা হলো সেকেন্ড ঘর। তো সেকেন্ড ঘরটা দেখো, এখানে আমরা শুই, মানে ঘুমাই, আমি ঘুমাই এখানটা স্পেশালি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এই গাইস, আলমারি টালমারি সব আছে এদিকে, আর ওদিকে ঘড়ি। আর এই যে গাইস, আমার সিলভার প্লে বাটনটা, তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা হয়তো দেখেছো আমার সিলভার প্লে বাটনটা বানানো। আর এই যে গাইস, এদিকে আমার স্টুডিওটা আছে। স্টুডিওটার কি অবস্থা দেখো, ঈদের জামা কাপড় সব ভর্তি হয়ে গেছে এখানটা। আমার এখানটা স্টুডিও করেছিলাম কিন্তু। আর এই যে এই ভান্ডারটা, ও মাই গড, ভান্ডারটা আমি একদিন 10 টাকা ভরেছি, তারপর আর কিচ্ছু করিনি ভান্ডারটা। তো ভান্ডারটায় আমি, আমার স্বপ্ন ছিল আমি 1000 টাকা জমাবো, কিন্তু কিছুই হলো না গাইস। জাস্ট 10 টাকা রেখেই আমি আর কিছু রাখিনি, সব খেয়ে নিচ্ছি এখানে। তো এবার তোমাদেরকে দেখাবো থার্ড ঘরটা, যেটা রান্নাঘর। তো এই যে গাইস, আমি ভেতরে ঢুকবো না কালকে, কারণ কালকে সাপ বেরিয়েছিল, আমার খুব ভয় লাগছে ভেতরে ঢুকতে, আর ঢুকে দেখাতেও পারবো না। দেখো লাঠি করে খুলে দেখাচ্ছি আমি ঘরটা, কমপ্লিট এখানে দিয়েছি, তাহলে ভিডিওটা করতেই হবে। তোমরা একটুখানি আন্দাজ করো ঘরটা কীরকম লাগছে। এটা জাস্ট একটু নর্মালি ভালো আছে, কিন্তু মেঝেটাও সেরকমই অবস্থা। এই ওপরগুলো কিন্তু সব ঠিকই আছে। এটা রান্নাঘর স্পেশালি আমাদের, এটা করা হয়েছিল রান্নাঘর, কিন্তু এখানটা যা কন্ডিশন হয়ে গেছে এখন হবে না। আমার বিয়ের পর কিন্তু এখানে রান্না করবে, সরি গাইস, জাস্ট একটু মজা করলাম। এটা কিন্তু রান্নাঘরই বানিয়েছিলাম আমরা গাইস, কিন্তু এটা ছাগলের ঘর হয়ে গেছে এখন। ওই যে গাইস দেখতে পাচ্ছ সিলিন্ডার রাখার জায়গা, কিন্তু সিলিন্ডারের এখন দাম, এত দাম হয়ে গেছে যে ওখানে সিলিন্ডার রাখার মধ্যে আমরা কাঠ রাখবো, ওখানে কাঠ রাখার প্রয়োজন। তো এটাকে আমরা রান্নাঘর হিসাবেই বানাবো ভেবেছিলাম, কিন্তু হলো না, কারণ এখানে ছাগলের বসবাস করে এখন। তো যেমনটা গাইস দেখলে, আমি আমাদের বাড়ির ভেতরটা দেখিয়ে দিলাম, এবার চলো বাইরের এরিয়াটা দেখিয়ে দিই। এই যে গাইস, এগুলো তো তোমরা দেখলে, আর বাইরে দেখো চায়না পাঁচিল আছে, অনেক কিছু আরও ইত্যাদি ইত্যাদি আছে সব। চলো তোমাদের বাইরের এরিয়াটা একবার দেখাই, কারণ ভেতরে দেখো তোমরা 3টে ঘরই দেখলে, 1 2 3, তোমরা 3টে ঘরই কিন্তু দেখলে। চলো বাইরের একবার এরিয়াটা দেখাই। চলো এবার বাইরে আমি যাই, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বাইরে বেরোচ্ছি, ও মাই গড, কী দেখলাম আমি এখানে। এই যে গাইস, এটা হলো সাইডের এরিয়াটা। সাইডের এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইড আর এইদিকে পুকুর আছে। তো এটা পুকুর ছিল, এখন আবর্জনার ডাং হয়ে গেছে। এই যে গাইস, এটা হলো সাইডের এরিয়াটা। ঠিক আছে, এটা হলো পেছনের এরিয়াটা, তোমাদেরকে দেখালাম যেটা। তো পিছনটা তোমাদেরকে একবার দেখাই। এই যে গাইস, তোমরা দেখো, এটা হলো আমাদের বাড়ির পেছনের এরিয়াটা। চায়না পাঁচিল দিয়ে কিন্তু সাইডগুলো, এই সাইডগুলো সব কিন্তু ঘেরা আছে, অনেকটা কিন্তু লং আমাদের বাড়ির ফ্রন্টটা। আর এই যে গাইস, এটা হলো এই সাইডের এরিয়াটা, মানে পূর্ব দিকের সাইডটা। এটা পূর্ব দিকের সাইডের এরিয়া। ওই যে গাইস, ওটা আমাদের বাড়ি, এটা হলো আমাদের একটা বেটির বাড়ি, মানে পিসিদের বাড়ি বাংলা ভাষায়। আমার একটা ভাগ্নে আছে এখানে, ফানি ভাগ্নে। যেমনটা দেখতে পাচ্ছ গাইস, আমি এখন আমাদের দেশি ছাদে উঠেছি, মানে টালির ছাদে। আর ওইদিকে আমার ভাগ্নেটা হাই করবে, এই ভাগ্নে। ওই গাইস দেখতে পাচ্ছ, বললাম একটা ফানি ভাগ্নে আছে ওইদিকে, তখন প্রাইভেট যাবে। আর আমার বাগানটা এদিকে আছে, আর ওইদিকেও চাল আছে আমাদের, দেখতে পাচ্ছ ওইদিকটা রাস্তা। তো গাইস, আমি আমাদের বাড়ির টপে আছি সব থেকে, দেখতে পাচ্ছ এইদিকে এরিয়া আছে, প্লাস আবার এদিকে আছে। আমি কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে টপে আছি, দেখতে পাচ্ছ। আমার কিন্তু ভয়ও লাগছে, কারণ ওয়েট তো কম নয়, ওয়েট প্লাস 55 কেজি প্লাস হবে, ওরকম ওয়েট হবে। কিন্তু ভাই এখনও আমার সাপোর্টটা কিন্তু দেখো টালিটা নিয়ে আছে। আমি এদিকে হাঁটছি, তবুও কিন্তু আমার সাপোর্টটা নিয়ে আসে। এটা কী করে যে নিচ্ছে আমি নিজেও ভাবতে পারছি না, কারণ এগুলোর এত শক্তি নেই যে 55 কেজি প্লাস ওয়েট নিয়ে টিকে থাকবে। আমার তো মনে হয় না যে টিকে থাকবে, তলায় বাঁশ আছে বলি তাই, না হলে আমি যদি এমনি দাঁড়াই তাহলে পথ করে ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছ ফাঁপা এরিয়া কিন্তু পুরো এগুলো। তো গাইস, টপটা তোমরা আরেকবার দেখে নাও ভালো করে। এই গাইস দেখো, পুরো এরিয়াটা দেখো কতটা সুন্দর লাগছে, টাউনের মতো এরিয়া লাগছে। কিন্তু আমি এই সেকেন্ড টাইম উঠলাম আমাদের ছাদে। এই টালিতে কিন্তু আমি কোনোদিনও উঠিনি, জাস্ট সেকেন্ড বার হলেও উঠেছি। একদিন উঠেছি আমি।
আর এই সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো কি বলবো ভাই, টাউনের মতো লাগছে পুরো দেখতে। তো গাইস এখানে দেখো সূর্য মামাকে চাপা ফেলে দিয়েছে। ওই যে গাইস ওখানকার মেঘটা সূর্য মামাকে চাপা দিয়ে দিয়েছে, তাই আজকে কুয়াশা টাইপের আছে একটু, তোমরা হয়তো বুঝতে পারছো। এদিকে অনেকটা ঠান্ডা আছে। আর ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার ওয়েটটা নিচ্ছে কি করে এটা। এটা তো অত ওয়েট সহ্য করতে পারে না, মানে ধকল সহ্য করতে পারে না। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার হোম ট্যুর পুরোটা দেখলে A to Z তোমরা কিন্তু আমাদের হোম ট্যুরটা দেখলে দেখতে পাচ্ছ গাইস। আমি এখন কিন্তু ছাদে বসে আছি। তো হোম ট্যুর ভিডিওটা তো তোমরা পুরোটা দেখলে। চলো আজকের ব্লগটা এ পর্যন্তই, আবার দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই।